আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। আহ, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যায়। নমিতা, শোনা যায়? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার, শোনা যায়। হুম, হুম। ঠিক আছে। আগের দিন আমরা শিখেছিলাম তুমুন প্রত্যয় এবং তোয়া প্রত্যয়, তাই তো? তুমুন এবং তোয়া দুটো প্রত্যয় শিখেছিলাম। একটু জাস্ট অভ্যাস করব। দুটো বাক্য অভ্যাস করবো, মাত্র দুটো বাক্য।
হুম, কারোর হয়েছে একটাও? একটাও কারোর হয়েছে? সুহিতা হয়েছে? না স্যার, আমি নেটওয়ার্কের জন্য লেফট হয়ে গিয়েছিলাম, তাই জন্য এইমাত্র লিখছি। হয়েছে? সুজাতা হয়েছে? সুজাতা হ্যাঁ হয়েছে? করছি স্যার। কঠিন তো নেই। নমিতা হয়েছে? স্যার করছি। স্যার শুধুমাত্রটা কি করবো, মাত্রম করলে হবে? না, ওটা শুধুমাত্র ওই তোমাকে যে পদটা দিচ্ছ তার সঙ্গে এবো করলে ওটা চলে আসবে। হয়েছে?
স্যার হুম, বলো। 3 নাম্বারটা একটু বলবো? হ্যাঁ, বলো কোনটা? 3 নাম্বার। হ্যাঁ, বলো। ভিক্ষুকः হুম, অন্নম খাদিতুম अस्माकं गृहम् आगत्य मम मातरं वदति আস্তে আস্তে अहम् আস্তে আস্তে। ভিক্ষুকः अन्नं खादितुम् খাদিতুম। হুম, अस्माकं গৃহম। गृहम् आगत्य তারপরে তয় বয় আকার আগত্বা। হুম, তো মম হুম, মাতরম মাতরম বদতি বদতি অহম হম। অন্নম হুম, খাদতি খাদতি মাম। মাম। স্যার অল্পটাকে কি বলে সংস্কৃতে? স্বল্পম। স্বল্পম অন্নম। হুম, আর স্যার দাওটা? দা ধাতুর লোট লকার দদাতু হুম, দদাতু দত্ত দদাতু রূপগুলোকে স্যার হেরে দেহি হবে, দেহি। দেখি। এখন বিষয়টা হচ্ছে এখানে কতগুলো ভুল আছে, কে ঠিক করবে? খুব স্যার আমি একটা করেছি, ওই যে মাং পদটা ওটা মধ্যম করেছি। হ্যাঁ, মামটা মাম কেন হবে? যেহেতু দান করা বোঝাচ্ছে, মানে যার কাছে ভাত চাইছে সে তো ভিক্ষুককে দান করবে। যার কাছে ভাত চাইছে, মানে মায়ের কাছে ভাত চাইছে, সেই মা তো ভিক্ষুককে দান করবে। তাহলে ভিক্ষুক হচ্ছে সম্প্রদান। তাহলে ভিক্ষুকের সম্প্রদান সংজ্ঞা হবে, এবং সম্প্রদান সংজ্ঞা হলে সম্প্রদানের চতুর্থী অনুসারে চতুর্থী বিভক্তি হবে। তাহলে মহ্যম এরকম হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। আর কোথাও ভুল আছে? স্যার আগত বা বললে তো আগম্য কিছু হবে হয় না। স্যার, হ্যাঁ, আগমনীয় বা আগত্যি। আগম্য হবে। আচ্ছা, এখানে কেন আগম্য হলো? আগম্য গম ধাতুর পূর্বে আ উপসর্গ হচ্ছে, ওই জন্য আগম্য হবে। প্রথমত, যদি উপসর্গ পূর্বে থাকে, ভালো করে শোনো, ঠিক আছে? এটা একটা রুলস, ঠিক আছে? যদি উপসর্গ পূর্বে থাকে তাহলে ধাতুর সঙ্গে ত্বা প্রত্যয় হয় না। অর্থে লিয়প প্রত্যয় হবে। মানে ধাতুর পূর্বে যদি উপসর্গ থাকে তাহলে সেখানে কিন্তু ত্বা প্রত্যয় করা যাবে না। ওই একই অর্থ। মানে লিয়পটা অ্যাকচুয়ালি কোনো প্রত্যয় নয়, লিয়পটা হচ্ছে একটা আদেশ। ঠিক আছে, লিয়পটা হচ্ছে একটা আদেশ। ওই ত্বা প্রত্যয়ের স্থানে লিয়পটা আদেশ হয়। লিয়প কোনো প্রত্যয় নয়, এটা মাথায় রাখবে। যাই হোক, তবুও ওকে প্রত্যয় বলেই বলা হয়, কিন্তু লিয়পটা হচ্ছে অ্যাকচুয়ালি আদেশ। এখন এই যে স্যার ওই পরে জ ফেলাটা তো হবে না। কোনটা? ওই লপের পয়ে জ ফেলা করেছেন না? হুম,
তার মানে এখানে যে তোয়া প্রত্যয় করে সেটা হবে না, ঠিক আছে। আর কোথাও ভুল আছে? আর কোথাও ভুল আছে? স্যার ওই খাদতিটা কি খাদির স্বামী হবে? এটা হ্যাঁ স্যার, ওটা খাদিস। খাদিশি আমি হবে। অহম বলছো, অহমের পরে খাদতি কি করে হবে? অহমের পরে খাদতি কিভাবে হবে? এখানে খাদিশ্যামি অথবা খাদামি, এরকম যেন করতে পারবো, ঠিক আছে। এইটা হয়ে গেল মূল বাক্যটা। আচ্ছা, প্রথমটা কে করেছো? নিশ্চয়ই প্রথমটা ভালো। স্যার আগে আপনি সুইতা নামটা চেঞ্জ করে অন্য কিছু দিন, এটা তো আপনি ইউটিউবে পোস্ট করবেন, আপনি সুইতাকে সুজিতা করে দিন। ঠিক আছে স্যার। স্যার বলবো ওটা? বলো। স্যার বলি, আচ্ছা, কে বলছে? এ, নমিতা বলো, নমিতা। আমি বলি, সুহিতা বদতি হ্যাঁ। মাত্রৈব তাম, হ্যাঁ, কি কি কি? নমিতা বলো, তারপরে? মাত্রৈব মাত্রৈব মা- মাত্রইব মা- মানে? শুধুমাত্র, এরকম? শুধুমাত্রকে কি বলে? মানে শুধুমাত্র তো এরকম বলা যায় না। ধরো, ধরো যদি বলি যে কেবলমাত্র, ধরো বললাম যে কেবলমাত্র তোমাকে দেখার জন্যই, এরকম বললাম। এটা হবে ত্বম এব। এই ত্বম এব বলা মানেই ওই তোমাকে দেখার জন্য, কেবলমাত্র তোমাকে দেখার জন্য, বিষয়টা বুঝে গেল। কি বললাম বোঝা গেল নমিতা? হ্যাঁ, ত্বম হ্যাঁ, হ্যাঁ। এব বললেই হয়ে যাবে, ত্বম এব। হুম, বলো। ত্বমেব দ্রষ্টুম হুম। গৃহাৎ গৃহাত। দ্বিচক্রিকয়া হুম। নূনম নূনম অন্নম খাদিত্বা। হুম। আদিত্য। দ্রুত তারপরে? দ্রুত মিত্রই সহ হুম। আগচ্ছতি আগচ্ছতি। এই যে সব এই যে সব ঠিক করলে, দিয়ে আগতি কেন করলে? সুহিতা বদতি মানে ও এখানে বিষয়টা বোঝো যে আগচ্ছতি হবে, কি হবে। আগচ্ছতি। আগচ্ছতি কেন হবে? সুহিতা নিজে কথাটা বলছে, তাহলে আগচ্ছামি। আগচ্ছামি হবে। আগচ্ছামি। এখানে বক্তা তো নিজে, বক্তা তো নিজে, হ্যাঁ, তাই না? আগচ্ছামি হবে। ওহো, আবার নামটা এটা থেকে গেছে না। ঠিক আছে। হুম, পরেরটা বলো। বলছি যে দ্রুতমকে শীঘ্রম করা যেতে পারে। হ্যাঁ, শীঘ্রম করা যেতে পারে, যদি আরো ভালো কথা বলো যে ত্বরিতম। আচ্ছা স্যার। স্যার বলছি এই যে প্রথমটা ত্বাম এব দ্রষ্টুম, এটা ত্বাম হবে না, তমের জায়গায় ত্বাম আকার হবে না একটা? হ্যাঁ স্যার, আকার হবে। হ্যাঁ, তাই তো। হুম, তোয়াম হবে ঠিক। আচ্ছা, স্যার দিদি আমি ভুলে গেছি। সন্ধি করে একবারে ত্বমেব করেছি। হুম। অথবা আচ্ছা, কে বলবে? সুহিতা কিংবা সুয়েতা বলো। সুয়েতা বলো। স্যার লাস্টের লাইনটা আমার হয়নি। কেন? স্যার আমি একটা চেষ্টা করবো।
হ্যাঁ, তা তুমি চেষ্টা করো তোমার। সুইতা বলো। অপরহ বদতি যৎ হুম, প্রিয়তমে একটু স্নেহের সঙ্গে বল। তারপরে স্যার এটা আমি দুটো ভাবে প্রিয়তমে। করেছি। সেটা আমি তো দুটো করেছি, একটা করেছি ত্বাং দৃষ্ট্বা অহম অতীব আনন্দিতং ভবামি, আর একটা করেছি তব দর্শনং কৃত্বা। আচ্ছা, একটা বলো আগে শুনি, একটাই বলো। অপরহ বদতি যৎ প্রিয়তমে ত্বং দৃষ্ট্বা হুম। অহম অতীব আনন্দিতং ভবামি। আচ্ছা, এই যে তুমি অহম বলছো, ঠিক আছে, হ্যাঁ, এই অহমটা পুংলিঙ্গ না ক্লিবলিঙ্গ? তিন লিঙ্গে একই রকম রূপ হয় স্যার, না, আনন্দিত অহম, নয়। হ্যাঁ স্যার। অহম মানে আমি, আমিটা তো পুংলিঙ্গ। হ্যাঁ স্যার। স্যার তাহলে এখানে আনন্দিত আনন্দিত কি করে? হবে, বিশেষণটা হ্যাঁ। আনন্দিত হবে। হুম, আনন্দিত হওয়া হবে। আচ্ছা, আর কিছু? স্যার আর একটা ওই ত্বম দৃষ্টটা তব দর্শনং কৃত্বা হতে পারে। কৃত্বা, তারপরে? বাকিটা স্যার একই করেছি, অহম অতীব আনন্দিত ভবামি। আর কেউ কিছু করেছো? রূপসা, স্যার নমিতা? আমি একটা করেছি, বলি? স্যার বলি, বলো, বলো। অন্নে উত্তরম দদাতু। দাঁড়া দাঁড়া, কি বলছো? অন্নে উত্তরম দদাতু। অন্যে, অন্যে কেন হবে? অন্যে হ। অন্যহ উত্তরম দদাতু। দাদা তো কেন হবে, মানে তুমি এরকম বলছো যে অন্যজন উত্তর দাও। দাদা তো মানে দাও, অন্যজন উত্তর দাও, এরকম বলছো কি? মানে অপরজন উত্তর দিল, মানে এরকম না, বলতে পারো ভুল যে হয়েছে। অন্যঃ প্রত্যুত্তরতি, এরকম বলতে পারো যে অপরজন প্রত্যুত্তর করলো। স্যার উত্তরণ দদাতি হবে না? হ্যাঁ, বা এরকম বলতে যে প্রতিবদতি, এটা একটু হুম, মানে একবার এটা উপসর্গ যোগ করে মিনিং বুঝে গেল। প্রতিবদতি, এইগুলো শিখে রাখো। প্রতিবদতি উপসর্গ যোগ করলে অর্থ চেঞ্জ হয়ে যায়। প্রতিবদতি, অন্যেহ প্রতিবদতি, হুম, ঠিক আছে? হুম। আমি চেয়েছিলাম ঠিক এইরকম, অন্যেহ প্রতিবদতি, হে প্রিয়তমে, অতীব প্রীতোহম, সন্ধি করলে প্রীত অহম, প্রীতোহম, অতীব প্রীতোহম, তব দর্শনম লব্ধ্বা। হ্যাঁ স্যার, এটা দারুণ শুনতে লাগছে। এই যে প্রীত অহম, অতীব, মানে এটা দেখো দুটো পার্ট পার্ট হয়ে গেল। আমি অত্যন্ত খুশি, অ্যাকচুয়ালি খুশি শব্দটা প্রীত ওয়ার্ডটাই বেটার লাগে। অহম অতীব প্রীত, ঠিক আছে? আর কোনো আছে না? সবগুলো হয়ে গেল, সবগুলো হয়ে গেল না? হ্যাঁ স্যার। সুবিধা বলতে পারো এগুলো? কোনটা স্যার? এই বাক্যগুলো ব্যবহার করতে পারো? চলো, আজকে আমরা যেটা প্রিপারেশন নিয়ে এসেছি সেটা
এই আরো দুটো প্রত্যয়, একটা হচ্ছে সত্রী প্রত্যয়, একটা সানজ প্রত্যয়। সত্রী এবং সানজ। সত্রী এবং সানজ প্রত্যয়ের ব্যবহার। না, এই সত্রী এবং সানজ প্রত্যয় কোন কালে ব্যবহার হয়? ঘটমান বর্তমান কালে, মানে যে বর্তমানটা মানে সম্প্রতি ঘটছে, ঘটমান বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্বিতীয়ত, সত্রী ও সানজ প্রত্যয় সর্বদা কর্তার লিঙ্গ বিভক্তি বচন অনুসরণ করে ব্যবহার হয়। সত্রীয় সানজ প্রত্যয়ান্ত শব্দ কর্তার বিশেষণ হয়। পরস্মৈপদী ধাতুর উত্তর সত্রী প্রত্যয় হয় এবং আত্মনেপদী ধাতুর উত্তর সানজ প্রত্যয় হয়। হুম। সত্রী প্রত্যয়ের রূপটি সিদ্ধ হয় যে কোনো পরস্মৈপদী ধাতুর প্রথম পুরুষের বহুবচনের যে রূপটি, সেই রূপটির ইকার এবং নকার লোপ করলে যেটা অবশিষ্ট থাকে সেটা হয় প্রাতিপদিক। যেমন গচ্ছন্তি, এর থেকে ইকার ও নকার লোপ করলে গচ্ছত।
এই গচ্ছতি হলো গম ধাতুর সঙ্গে সত্রি প্রত্যয় যোগ করে প্রাপ্ত প্রাতিপদিক। দেখো বোঝা গেল হ্যাঁ কি না? এরপর যদি পুংলিঙ্গ শব্দের বিশেষণ হিসাবে ব্যবহার হয় তাহলে কোন শব্দের মতো যায় পুংলিঙ্গের হলে? ধাবত। ধাবন, ধাবত, ধাবন, ধাবন্তৌ, ধাবন্তঃ। ধাবত শব্দের মতো রূপ হয়, ঠিক আছে? স্ত্রীলিঙ্গের বিশেষণ হলে এটা হচ্ছে নদী, তাই তো? নদী শব্দের মতো রূপ হয়। আর নপুংসক লিঙ্গের বিশেষণ হলে এটা যায়, নপুংসকটা কি যেন ভুলে গেলাম। ইচ্ছৎ শব্দ। না, ওটা তো ইচ্ছা তো ঠিক আছে। আরো কমন একটা শব্দ আমি দ্বারা ভুলে যাচ্ছি। শ্রীমত নাকি? শ্রীমত। শ্রীমত বা আরো আছে, শ্রীমতটা অনকমন হয়ে গেল। এখন শ্রীমতটাই ধরি, ঠিক আছে? ওই ইচ্ছত শ্রীমত একই হলো। আচ্ছা, এরপরে এটা একটু হয়তো বুঝতে অসুবিধা হলো, একটু অনেকটা লেখালেখি হয়ে গেল, তবে আস্তে আস্তে সব বুঝিয়ে দিচ্ছি কি করে কি হলো, ঠিক আছে? আস্তে আস্তে সব বলে দিচ্ছি। দেখো প্রথমে কি বলেছি, প্রথমে বলেছি যে এই যে সত্রী এবং সানজ প্রত্যয়, সত্রী এবং সানজ প্রত্যয় কোন কালে হয়? বর্তমান সত্রী কালে। বর্তমান কালে। সত্রী এবং সানজ প্রত্যয় হয় বর্তমান কালে, একদম। এখন এই যে বর্তমান কালে বর্তমান কালে যেমন বালকটি যাচ্ছে, কি হবে অনুবাদ? বালকটি যাচ্ছে। বালকः গচ্ছতি। বালকः গচ্ছতি। বালকঃ গচ্ছতি, ঠিক আছে? বালকঃ গচ্ছতি, ঠিক আছে। 2 নম্বর করো।
বালকটি রাস্তায় যাচ্ছে। স্যার রাস্তাটা কি পথ হবে? পথ, মার্গ। বালকः মার্গে গচ্ছতি। বালকः মার্গে গচ্ছতি। কি হলো রে? স্যার মার্গেটা কি মার্গম হবে? বালকः মার্গম প্রতি গচ্ছতি। বালকः কি বললে? বালকः মার্গম প্রতি গচ্ছতি। না, বালকः মার্গে গচ্ছতি অসুবিধা নেই। বালকः মার্গে গচ্ছতি কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। 3 নম্বর হচ্ছে বালকটি পাখিটিকে দেখতে দেখতে মার্গে যাচ্ছে। স্যার দেখতে দেখতে বলো কি বলছো? স্যার দেখতে দেখতে মানে এখানে তো বোধহয় কোনো প্রত্যয়ের ব্যবহার হবে। হ্যাঁ, ওই যে আমি ওটাই তো শেখাচ্ছি। কি বললে বলো? দেখো, এই যে আমরা বালকটি রাস্তায় যাচ্ছে এতদূর পর্যন্ত করা আছে, ঠিক আছে। বালকঃ মার্গে গচ্ছতি এতটা করা আছে। যদি আমি বলি যে পাখিটিকে, এটা কি হবে? বিহগঃ। এক বিহগহ কেন হবে? বিহগহ বিহগ। শব্দের বালকः বিহগাম। বিহগম। 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 বালকঃ বিহগম দেখতে দেখতে। এই যে দেখতে দেখতে, ঠিক আছে, ইন দি সেন্স, এই যে দেখতে দেখতে, এই সেন্সে হবে সত্রী প্রত্যয়। দেখতে দেখতে কি হবে এটা? দেখো, পশ্চান। ঠিক আছে, রাইট, যেটা তুলবে ডকুমেন্টস দেখে স্টার্ট করলে কালার ব্ল্যাক এন্ড হোয়াইট স্টার্ট উপরেরটা। তাহলে কি বললাম যে এই যে এখানে দেখো, দেখতে দেখতে, দেখার ধাতু কি? দৃশ দেখার, দৃশ্যতে। হ্যাঁ, দৃশ ধাতু। দৃশ। এর রূপ কি হয়? পশ্যতি। পশ্যতি। প্রথমার বহুবচনে কি হবে? পশ্যন্তি। 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 এখান থেকে তুমি নকার ইকার বাদ দিয়ে দাও। পশ্চন। পশ্চৎ। পশ্চাৎ। এটা হয়ে গেল প্রাতিপদিক। যেমন ধরো রাম, রয়াকার ম, রাম, এটা প্রাতিপদিক। রাম, এই প্রাতিপদিকের প্রথমার এক বচন হচ্ছে রামঃ। রয়াকার ম, এটা হচ্ছে প্রাতিপদিক। দেখো, এটা প্রাতিপদিক। রামঃ, এটা হচ্ছে প্রথমার এক বচন, মানে প্রথমা বিভক্তির এক বচন। রামো দ্বিবচন। রামাহা, এটা হচ্ছে বহু বচন। কিন্তু প্রাতিপদিক হচ্ছে এটা, এটা হচ্ছে প্রাতিপদিক। তেমনি পশ্চাৎ, এটা হলো প্রাতিপদিক। এর রূপটা কেমন যায়? রূপটা যায়
কেমন বললাম? ধাবতের মতো। কোন শব্দের মতো? ধাবতের মতো। ধাবন, ধাবন, ধাবন্তৌ, ধাবন্তঃ। এই শব্দের মতো। এই যে ধাবন্ত, এটা হচ্ছে, ধাবনটা হচ্ছে প্রথমা বিভক্তির এক বচন। ভালো করে বোঝো, এটা প্রথমা বিভক্তি, আর এটা হচ্ছে এক, এটা হলো দ্বি, এটা হলো বহু। তেমনি এই ধাবন যে প্রথমা বিভক্তির এক বচন, এর প্রাতিপদিক হচ্ছে ধাবত। এই যে ধাবন করেছি, এর প্রাতিপদিক হচ্ছে ধাবত। তাহলে ভেবে দেখো, এই পশ্চাৎ প্রাতিপদিক এর প্রথম আর এক বচনে কি হবে? পশ্চন, পশ্চন, বলো বলো। পশ্চন, পশ্চন, পশ- একদম। পশ্য- পশ্যন, পশ্যতি, পশ্যন্তি। না, কেন পশ্চন্তে হবে? পশ্যন্তঃ। পশ্চন, পশ্চন্তৌ, পশ্চান্তঃ। মানে সত্রী প্রত্যয় সানুজ প্রত্যয় হয়ে গেলে, সানুজ প্রত্যয় এবং সত্রী প্রত্যয় যুক্ত হলে ওই প্রত্যয়ান্ত শব্দগুলো প্রাতিপদিকে পরিণত হয়, দিয়ে সেইগুলো শব্দরূপের মতো যায়। ভালো করে বোঝো, সত্রী এবং সানুজ প্রত্যয় হলে, সত্রী এবং সানুজ প্রত্যয় হলে যে শব্দগুলো পাই, মানে এই যে সত্রী প্রত্যয় যোগ করেছি, এটা শব্দ পেয়েছি পশ্চাৎ, এটা শব্দরূপের মতো ব্যবহার হবে। যেমন রামহ, রাম, রামাহ, এই শব্দরূপের মতো ব্যবহার হবে। ঠিক আছে? তাহলে এই যে দেখতে দেখতে এটার রূপটা হবে পশ্যন। বালকহ বিহগম পশ্যন, বালকহ বিহগম পশ্যন। দেখো, এই যে পশ্যন, এটা এক বচন, আর বালকহ সেও এক বচন। বালকহ এটাও এক বচন, পশ্যনও এক বচন। এবারে কর্তার যদি বচন চেঞ্জ হয়, তখন কিন্তু এই এই যে সত্রী প্রত্যয়ন্ত শব্দ, এরও কিন্তু বচনটা চেঞ্জ হবে। কর্তার যদি লিঙ্গ চেঞ্জ হয়, তখন কিন্তু এরও কিন্তু লিঙ্গ চেঞ্জ হবে। কি বললাম, বোঝা গেল? কি বললাম, বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ স্যার। এই মুহূর্তে ভাবো, কর্তার যদি বচন চেঞ্জ হয়, তাহলে এই যে সত্রী প্রত্যয়ান্ত যে পদ, তারও কিন্তু বচন চেঞ্জ হবে। কেন? কেন চেঞ্জ হবে? তার কারণ হচ্ছে, সত্রী প্রত্যয়ান্ত এবং সানজ প্রত্যয়ান্ত যে পদ, সেই পদগুলো কর্তার বিশেষণ হয়। সত্রী প্রত্যয়ান্ত এবং সানজ প্রত্যয়ান্ত যে পদ, সেগুলো কর্তার কি হয়? বিশেষণ হয়। তাই এটা তোমাকে মানতে হবে। দেখি করো। চারজন বালক দুটি পাখি দেখতে দেখতে দুটি মার্গে যাচ্ছে। চারজন, চার, এটার জন্য কিন্তু শব্দ ব্যবহার করবে, কারণ শেখানো হয়েছে, সংখ্যাবাচক শব্দ বলা হয়েছে। করো। স্যার, ধাবন শব্দরূপটা একটু নিচের দিকে। দেখে নাও কি আছে।
স্যার মার্গ শব্দটা কি ফলের মতো হবে? স্যার বলবো? হয়েছে? হ্যাঁ স্যার। বলো কি করেছো? স্যার চত্বর বালক বিহগৌ ধাবন্তৌ মার্গে গচ্ছুত। চত্বরः বালকः, তারপরে স্যার বিহগৌ। চত্বর বালকः বিহগৌ ধাবন্তৌ, না, হ্যাঁ, ধাবন্তৌ মার্গে গচ্ছুত। তুমি কি ভেবেচিন্তে কিছু করো না রূপসা? একটা ভুল হয় সেটা মানা যায়, যে হ্যাঁ এতক্ষণ ধরে বকে 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 এই জায়গায় এলাম, একটা ভুল হয় মানা যায়। তোমার কি ভেবেচিন্তে করার কোনো লক্ষণ নেই? আর কেউ কিছু করেছো? স্যার আমি বলি, হ্যাঁ বলো। চত্বারः বালকাः আচ্ছা, একটু স্পেলিং দ্বৌ, বলবে, স্পেলিং বলবে। হ্যাঁ, চত্বরः, এটাই না আর কিছু অন্য কিছু হবে? চত্বারः বালকাः, বালকাহা, ঠিক আকার আছে এবার? হবে স্যার, এবার ঠিক আছে? বিসর্গ, হ্যাঁ। হ্যাঁ, দ্বৌ বিহগৌ দ্বৌ বিহগৌ পশ্যন্তি, পশ্যন্তি, তারপরে? দীর্ঘি হবে স্যার, হ্যাঁ, পশ্যন্তি, হুম, তারপরে? দুটি মার্গে যাচ্ছে, দ্বৌ মার্গম গচ্ছ, দুটি মার্গে যাচ্ছে, গচ্ছন্তি। আর কেউ কিছু করেছো এটা? সৌরভ, হ্যাঁ সৌরভ, সৌরভ বলো তো, সৌরভ। সৌরভ কি করেছো? সৌরভ হ্যাঁ স্যার। কি করেছো? স্যার চত্বারः বালকः। চত্বরः বালকः, বলো। দ্বৌ বিহগৌ। হুম, স্যার পশ্যন্তः। পশ্যন্তः, দ্বৌ মার্গে গচ্ছন্তি। আর কেউ কিছু করেছো?
স্যার বালকহটা বালক হবে। আহা হবে। কি হবে ওটা? বিসর্গ। বালক আহা। আর কোথাও ভুল আছে? এই গো মার্গিটা মার্গয়। এটা দৌটা হবে না, দয়োহ হবে, দয়োহ। মার্গয়োহ। দয়োহ মার্গয়োহ। হ্যাঁ স্যার। আর স্যার দৌ মার্গেটাও তো হবে। না, কি করে হবে? দুটি মার্গ বলছে তো। তোমাকে তো একই বিভক্তি বচন করতে হবে। হ্যাঁ স্যার, ক্লিবলিঙ্গে দ্বে হবে, দ্বে মার্গে। না, বিষয়টা হচ্ছে যে মার্গ শব্দ পুংলিঙ্গ শব্দ। আচ্ছা স্যার। পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে? তাহলে তো দৌ মার্গও হবে, দৌ মার্গ। কিভাবে দো মার্গ হবে? মানে স্যার আপনি তো বললেন যে এটার দুটো রূপই হতে পারে, একটা কর্মকারক ধরেও করা যেতে পারে, আবার অধিকরণ কারক কারক ধরেও করা যেতে পারে। না, সেই ক্ষেত্রে না, না, কর্মকারক। আমার আমার কথা শোনো। এখানে কি বলছে যে যাচ্ছে, চারজন বালক দুটি মার্গে যাচ্ছে। হ্যাঁ স্যার। না, সুইচ অফ করে দাও তাহলে হবে। হুম। দেখো কোনটা। বিষয়টা হচ্ছে যে একটা লাইন আছে না, যে বিবক্সাতঃ কারকাণি ভবন্তি। বিবক্সাতঃ কারকাণি ভবন্তি, তুমি কিরকম বলতে চাইছো? অহম অহম মার্গে গচ্ছামি। এটা এটা বললে কি হয়? ধরো বললাম যে অহম মার্গে গচ্ছামি, এটার বিবক্ষা কিরকম হবে? ধরো আমি বাজারে যাচ্ছি, বাজারে যেতে যেতে আমি হাঁটতে হাঁটতেই বাজারে যাচ্ছি। কেউ আমাকে বন্ধু ফোন করলো যে কোথায় আছিস রে? অহম মার্গে গচ্ছামি, আমি এখন রাস্তায় আছি। অহম মার্গে অস্মি, অহম মার্গে অস্মি, আমি 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 রাস্তায় আছি। যদি মার্গম করি, যদি অহম মার্গম গচ্ছামি, সেটা কিরকম হবে? সাপোজ ধরো আমি আমি বাড়িতে, আমি রুমে আছি, রুমে আছি, রাস্তার উপরে কোনো ঝামেলা হয়েছে, রাস্তার উপরে কোনো ঝামেলা হয়েছে, কোনো কোলাহল শোনা যাচ্ছে। তখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তখন কেউ জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ? আমি বললাম মার্গম গচ্ছামি, মানে রাস্তাতে যাচ্ছি। দুটোর বিবক্ষা বুঝতে পারলে? দুটোই হবে, হ্যাঁ স্যার। দুটোই হবে, বাট এখানে ওই সপ্তমীটাই বেশি ভালো লাগছে। কি বললাম? দুটোর দুটোর বিবক্ষা বোঝা গেল কি বললাম? বিবক্ষাতঃ কারকানি ভবন্তি, মানে দুটোই হবে, হ্যাঁ। দুটোই হবে, কিন্তু তুমি কিভাবে সেটাকে প্রেজেন্ট করবে, তুমি কোন বিবক্ষাতে জিনিসটা বলছো সেই অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে। তবে এটা মনে হয় মার্গয়হ করলেই বেটার, কারণ দেখতে দেখতে দুটি রাস্তাতে যাচ্ছে, ঠিক আছে? মার্গয়হ করাটাই বেটার। তাহলে চত্বরহ বালকাহ দ্বৌ বিহগৌ পশ্যন্তঃ, মানে এই যে পশ্যন্তঃ কেন হলো বলো তো? দেখি কে বলতে পারে পশ্যন্তঃ কেন হলো? বালক অহ এর বিশেষণ বলে।
বালকাহা, বহুবচনে হয়েছে। বালকাহা এর বিশেষণ, বালকাহা বিশেষণ। একদম বালকাহা এর বিশেষণ, তাই এখানে পশ্যন্তঃ হয়েছে। ওই যে বললাম যে সত্রি প্রত্যয়ন্ত শব্দ এবং সনজ প্রত্যয়ন্ত শব্দ এটা সবসময় কর্তার বিশেষণ হয়। কার বিশেষণ? কর্তার বিশেষণ। ঠিক আছে, তাহলে চত্বরঃ বালকাः দ্বৌ বিহগৌ পশ্যন্তঃ দ্বয়োঃ মার্গয়োঃ গচ্ছন্তি। এখানে করতে পারো যে প্রতিযোগে দ্বিতীয়া করতে পারো, তাহলে কিন্তু উপপদে বিভক্তি হয়ে যাবে, সেখানে কোনো কিছু বাধা থাকবে না। প্রতিযোগে দ্বিতীয়া করতে পারো, ঠিক আছে, তাহলে কোনো আপত্তি থাকবে না। মানে যে এটা রাস্তার জন্য বলছেন, দৌমার্গ কি বলছো? প্রতি গচ্ছন্তি, এটা বলছেন। হুম হুম হুম। দেখো পরবর্তী, দুটি বালক, ঠিক আছে, ঘরেতে বসে ভাত খেতে খেতে উদ্যানে খেলা দেখার জন্য দ্রুত বন্ধুর সঙ্গে তিনজন বন্ধুর সঙ্গে তিনটি সাইকেলের দ্বারা উদ্যানে এলো। যতগুলো প্রত্যয় শিখেছি সবগুলো এখানে ব্যবহার হবে। দুটি বালক ঘরেতে বসে বসে, আচ্ছা, ঘরেতে বসে ভাত খেতে খেতে হঠাৎ হঠাৎ উদ্যানে খেলা দেখার জন্য দ্রুত তিনজন বন্ধুর সঙ্গে তিনটি সাইকেলের দ্বারা উদ্যানে এলো।
কারোর হয়েছে? কারোর হয়েছে? করেছি। বলো কি করেছো? তৌ বালকৌ, বলে যাবো স্যার? আসতে দাঁড়াও তো। নমিতা, আচ্ছা সৌরভ নমিতা কিছু করেছো? সৌরভ নমিতা? স্যার আমি করছি। আচ্ছা, ইয়ে কি করেছো? রূপসা কিছু করেছো? রূপসা? হ্যাঁ স্যার করছি, অল্প একটু বাকি আছে। আচ্ছা। সুজাতা? হ্যাঁ স্যার। হুম, কি করেছো? দৌ বালকৌ, দাঁড়াও। গৌ বালকৌ গৃহম বসতি, বা গৃহে বসতি, হুম বা গৃহে বসতি করলেও হবে। হুম অন্নম খাদন্তৌ, হুম সহসা হুম উদ্যানে, হুম আর ক্রীডনম। খেলাটা কি? একটু ক্রীড়ানং লিখে দিচ্ছি। দ্রষ্টুম হুম ঘ্রুতং ত্রিভি মিত্রৈ সহ হুম ত্রিভি দ্বিচক্র যানে হুম উদ্যানে আগচ্ছত। তুমি কি লেখনি? না লেখেই বলছো? স্যার ওই আগচ্ছদটা লেখা হয়নি। তুমি কি অন্য কোনো কাজ করছো পড়তে পড়তে? হ্যাঁ স্যার, রান্না করছিলাম। হুম, বুঝতে পেরেছি। হুম, তাহলে কি হলো? এখানে কি সব ঠিক আছে? কোথাও কি কারেকশন করবে এই পদটাকে? আমি স্যার 2 জায়গায় কারেকশন করতে চাই। কোথায়? একটা স্যার প্রথমে হচ্ছে গৃহে উপবসতি, ওটা একটা অসমাপিকা ক্রিয়া, ওটা হবে কক্ষে উপবিশ্যিও। এই যে সুজাতা, সুজাতা, হ্যাঁ স্যার, তুমি যে উপবসতি ক্রিয়াটা প্রয়োগ করলে, এটা সমাপিকা ক্রিয়া নাকি অসমাপিকা ক্রিয়া? কোনটা? এটা তো অসমাপিকা ক্রিয়া। উপবসতি অসমাপিকা ক্রিয়া এখানে? ধরো বললো পঠতি, যে পঠতি পদ, পঠতি যে ক্রিয়া পদটা, এটা সমাপিকা না অসমাপিকা? এটা সমাপিকা। সমাপিকা। পঠতিটা সমাপিকা।
তাহলে উপবসতি এটা এটা সমাপিকা না সমাপিকা? এটা তো অসমাপিকা বাক্য। উফ, দেখো বাংলাতে যেটা দিয়েছি সেটা অসমাপিকা, বাট তুমি যেটা হ্যাঁ, প্রয়োগ করেছো সেটা কিন্তু সমাপিকা। এটা কিন্তু সমাপিকা। হুম। তুমি যেটা প্রয়োগ করেছো সেটা কিন্তু সমাপিকা ক্রিয়া। হুম। তাহলে এখানে কি হবে? যেমন ধরো ভাত খেয়ে, হুম। তাহলে ও লট ভাত করতে খেয়ে এটা হবে, কি হবে? উপবিষ্ট হবে। উপবিশ্য হবে একদম। আর ওই কাজ করতে করতে মানে খেয়াল হয়নি। উপবিশ্য দ্বৌ বালকौ গৃহে উপবিশ্য অন্নম খাদন্তৌ সহসা উদ্যানে ক্রীড়ম দ্রষ্টুম দ্রুতম ত্রিভি মিত্রসহ ত্রিভি ত্রিভি ত্রিচক্রযানৈঃ উদ্যানে উদ্যানে আগচ্ছতঃ। আর এটা কোথাও ভুল আছে? উদ্যানম হবে। উদ্যানম হবে, কারণ উদ্যানম ক্রিয়ার হবে। দ্বারা উদ্যানকে কি পেতে করে চাইছে। যে কোন মনে যে করো। হুম, কি হবে? এটা উদ্যানম হবে। এখানে উদ্যান তো কর্ম, এখানে এখানে তো উদ্যান কর্ম, তাই না? আচ্ছা, আমি যদি এই দ্বিচক্রিকা, আমি এটাকে স্ত্রীলিঙ্গ ধরলাম, দিয়ে এটাকে আমি তৃতীয়ার বহুবচন করব, তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে? চক্রিকা ভি হবে তাহলে। আচ্ছা, দ্বিচক্রিকাভি হবে। ঠিক আছে, করলাম। আর কোথাও চেঞ্জ হবে? হ্যাঁ স্যার, ত্রিভিটা তিসৃভি হবে। ত্রিভিটা তিসৃভি হবে একদম। তিসৃভি। তাহলে স্যার আমার একটা তিসৃভি প্রশ্ন দ্বি। আছে। হ্যাঁ, বলো। স্যার দেখুন, এই যে উপবিশ্য কথাটা যে ইউজ করলাম, ওর আগে মানে ওটা কি ওই কারক অনুযায়ী কোকসেটা কোকসেই হবে, মানে গৃহম বা কোকসং হবে না তো? মানে বসা ক্রিয়ার মাধ্যমে এখানে গৃহকে পেতে চাইছে না, তাই তো? দেখো, এখন এখানে ঠিক পাওয়ার ব্যাপারটা আসছে না, যে উপবেশন, যে আমি গৃহটাকে পেতে চাইছি, ব্যাপারটা নেই। মানে তুমি ঘরেতে, এখানে তুমি গৃহকে কিন্তু তুমি অধিকরণ হিসেবেই চাইছো। যদি প্রশ্ন করে তুমি তুমি কোথায় বসে আছো, কি বলবে? ঘরে। ঘরে। ঠিক আছে, ঘরেতে। তাহলে এই যে ঘরেতে, এই যে ঘরেতে, ঠিক আছে, হ্যাঁ স্যার। এখানে ঘরটা কি? অধিকরণ, আধার, বসার আধার। আধার। তাহলে তুমি কিন্তু এটাকে আধার হিসেবেই চাইছো। ঠিক আছে, হ্যাঁ স্যার, মানে তুমি বুঝতে পেরেছি। তুমি কোন তোমার বিবক্ষাটা কি সেটাকে ভাবো। তুমি গৃহকে আধার হিসেবেই এখানে দেখতে চাইছো, যে আমি ঘরেতে বসে। ঠিক আছে, ধরো হ্যাঁ স্যার। বললাম আমি স্কুলে যাচ্ছি, এখানে কিন্তু স্কুলটা তোমাকে কর্ম করতে হবে। এখানে স্কুলটা কর্ম করতে হবে, কারণ তুমি গমন ক্রিয়ার দ্বারা স্কুলকে পেতে চাইছো। একদম খুব সুন্দর। গমন ক্রিয়ার দ্বারা স্কুলকে পেতে চাইছো, কিন্তু যখন বলছো যে ঘরেতে বসে, এখানে কিন্তু অধিকরণটাই বেশি পারফেক্ট। দেখো, বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হুম।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। স্যার এই আমাদের, হ্যাঁ বলো। স্যার আমি ওই সাইকেলের জায়গায় ত্রিনি লিখেছি, তাহলে কি এটা ভুল হলো? হ্যাঁ অবশ্যই ভুল হলো। ত্রিনি কেন হবে? ত্রিনি, ত্রিনি, আচ্ছা বলো তো, ত্রিনি কোন লিঙ্গে হয়? তুমি বলো। স্যার নপুংসক লিঙ্গে। তুমি ত্রিনিটা কার বিশেষণ হিসেবে প্রয়োগ করেছো বলো তো? স্যার সাইকেলের। সাইকেলটা কোন লিঙ্গ? ক্লিপ, ক্লিপ লিঙ্গ। মানে মানে দ্বি, মানে দ্বিচক্রিকা, ও, দ্বিচক্রিকা। ও এই স্ত্রীলিঙ্গ হবে। শব্দটা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ স্যার। তাহলে তুমি বিশেষ্য স্ত্রীলিঙ্গ আর তার বিশেষণ সেটা ক্লিবলিঙ্গ করছো, এটা তো ঠিক নয়। তোমাকে দুটোকে একই লিঙ্গে করতে হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার আরেকটা জিনিস, হুম। স্যার মানে গত গত ক্লাস যত যা করিয়েছিলেন স্যার, তার মধ্যে থেকে না আমি একটা প্যারাগ্রাফের স্যার অনুবাদ করেছি। স্যার ওটাকে একটু বলে দেবেন ঠিক হলো কিনা? হ্যাঁ পাঠিয়ে দিয়ে আমি দেখে দেবো। আচ্ছা স্যার। হুম 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 স্যার, হুম। স্যার এই যে হঠাৎ ওইখানে সহসা ওইটা অকস্মাৎ হবে না? অকস্মাতও করা যাবে না? অকস্মাৎ, এটাও হতে পারে, অকস্মাৎ। অকস্মাৎ। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। হুম। ঠিক আছে, ঠিক আছে, না এটুকুই থাক।